কি কথা খারাপ লাগছে না তো? কষ্ট লাগছে না তো আপনাদের? আমি আবার একটু উচিত কথা বলার লোক তো, সত্য কথা বলতে ভয় পাই না, কাল্পনতা নেই, তো এই জন্য কি কষ্ট পাবেন না। এইবার কি করেছি জানুন, ওই নৈষ্ঠিক ব্রাহ্মণ ঠিক যখন যাচ্ছে, কিন্তু করমা ঠিক একটু বেলা হয়ে গেছে, এইবার কাপড়ও ছাড়েনি, বাসি কাপড়ও ছাড়েনি, ওই অবস্থায় রান্না করছে আর মনে মনে চিন্তা করছে, গোপাল আজকে আমার গোপালের বড্ড ক্ষুধা পেয়েছে, আজকে আমার গোপালের বড় যন্ত্রণা হচ্ছে গো, আমার গোপাল আজকে বড় অভিমান করে বসে থাকবে। ঠিক ওই বাড়ির উপরে দিয়ে করমার ঘরের পাশ দিয়ে ব্রাহ্মণদের স্নানে যাওয়ার রাস্তা, ওই পথ ধরে নৈষ্ঠিক ব্রাহ্মণ যখন যায়, হঠাৎ করে দেখতে পায় করমা বাসি কাপড় না ছেড়ে রান্না করছে। এই করমা, এই কি করছিস গো? দণ্ডবত ঠাকুর মহাশয়, আমি না আমার গোপাল সোনার জন্য রান্না করছি, আমার লালার জন্য রান্না করছি। ছি 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 ছি, তোরা পাই তো, তোদের কোনো চরিত্র ঠিক নেই, তোদের কোনো নিষ্ঠাগত বিচারও নেই, কারণ তোদের চরিত্রও যেমন, তোদের নিষ্ঠাটাও তেমন। হ্যাঁ, পুত পবিত্র নেই, এই স্নান করা নেই, এই অস্নান্ত অবস্থায় দিলে কি গোপাল খায়? করমার অন্তরে ধিক্কার লেগেছে। ঠাকুর তুমি একটিবার বলে দাও, কেমন করে রান্না করলে আমার গোপাল সোনা খাবে? তাহলে এতদিন আমার গোপাল এত কষ্ট করছে, আগে স্নান করতে হবে, পুত পবিত্র হতে হবে, উনুন লেপতে হবে, তারপরে রান্না করে তারপরে ভোগ লাগাতে হবে। চলে গেছে। পরের দিন করমা দূর হতে নিত্য গীত করে এসে জমিদার বাড়ি থেকে আসতে আসতে বেলা 1-2 বেজে গেছে, রান্না করে স্নান করে ভোগ লাগাতে। কিন্তু প্রতিদিন যে সকালে সেবা দেয় করমা, গোপাল এখানকার সেবা পেয়ে করমার হাতে সেবা করে ওই বৃন্দাবনের পূজারীর হাতে গিয়ে গোবিন্দ মন্দিরে প্রসাদ পায়। আজকে করমা দেয়নি, গোপালের খুব ক্ষুধা লেগেছে। করমা ঠিক আজকে অনেক টাইম হয়ে গেছে, ওই টাইমের সময় ভোগ লাগাতে দেরি হয়ে গেছে, গোপালের খুব কষ্ট হয়েছে। রাতের বেলায় যখন করমা আজকে কোনো নিত্য নেই, আজকে রাতে ঘুমিয়েছে, গভীর রজনী যখন হয়েছে, ভগবান গোপাল ওই পাথরের মূর্তি থেকে প্রকট হয়ে বলছে, ও মা, মা, ও করমা, মারে জানো আজ আমার বড় ক্ষুধায় কষ্ট পেয়েছি মা, প্রতিদিন তুমি যেমন করে সেবা দাও, কত আপন বলে আমাকে ডাকো, আজকে তুমি আমাকে ক্ষুধায় কষ্ট দিয়েছ আর আপন করে আমাকে কখনো ডাকোনি। ও মা, তুমি কথা দাও, তুমি আমাকে আর কষ্ট দেবে না। কথাটা কি বুঝতে পেরেছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে আহার যোগায় সেই ভগবান আজ বলছে আমার বড় কষ্ট হয়ে গেছে। অনন্ত কোটি জীবের বদনে যে আহার তুলে দেয় সেই ভগবান বলছে, মানে আমার আজ বড় কষ্ট হয়ে গেছে। কথাটা একটু চিতে ভাবতে হবে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে নিয়ন্ত্রণ করছে সেই ভগবান বলছে আমার বড় কষ্ট হয়ে গেছে।
কর্মার বাৎসল্য প্রেমে ভগবান এমন বাধা পড়েছে যে আজ পাথরের মূর্তি থেকে প্রকট হয়ে বলছে, ও মা, ওই দুষ্ট ব্রাহ্মণের কথায় তুমি আমাকে আর এমন করে শাস্তি দিও না। জানো মা, এই বিশ্ব জগতের মাঝে ভক্তির দ্বারা বিশ্ব জগৎ পবিত্র হয়ে যায়। মারে, আমি তোমার ভক্তির কাছে তোমার ওই কাপড় ছাড়ার না ছাড়া নেই, বাসি কাপড় আর পবিত্র বস্ত্র নেই। তোমার ভক্তির কাছে আমার সমস্ত নিষ্ঠা পরাভূত হয়ে গেছে। মা, তুমি একটিবার আমাকে প্রতিদিন যেমন করে সেবা দাও, আমাকে তেমন করে সেবা দেবে। মা, কর্মা চমকে উঠেছে। কি কে? কাকে দেখলাম? কাকে দেখলাম? কর্মা রাতে ঘুমাচ্ছে না। গোপাল, আজকে আমার জীবন সার্থক। এই জগতে কে এমন করে তো মা বলে ডাকার মতো? আমার কোনো বান্ধব নেই আমাকে মা বলে ডাকবে। ও গোপাল, এই হতভাগা দাসীর ভাগ্যে তোমার বদনে মা বলে ডাক শ্রবণ হলো। তুমি এই হতভাগা দাসীকে মা বলে ডাকছো। জানো গোপাল, আজ যখন মা বলে আমাকে ডেকেছো, আমার তো আর জগতে তুমি ছাড়া আর কোনো বান্ধব নেই। আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আর কেউ আমাকে মা বলে ডাকেনি। তবে তুমি যখন ডেকেছো, তবে একটা কথা, যখন তুমি মা বলে ডেকেছো, তুমি আমাকে কথা দাও গোপাল, যেদিন এই হতভাগা দাসীর কেউ থাকবে না, হতভাগা দাসীর যেদিন এই ভবলীলা সাঙ্গ করার সময় ঘনিয়ে আসবে, যেদিন একে একে সবার মায়া পরিত্যাগ করে এই হতভাগা দাসীর যাবার সময় হবে, জগতে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও তুমি আমাকে তোমার চরণ থেকে কখনো ছেড়ে দিও না। আমাকে একটিবার তোমার চরণে জাগা দিও। জানো গোপাল, ওরে তোমার চরণ ছাড়াই আমার আর কি আছে? তোমার চরণ ছাড়াই কি আছে? ওরে তোমার চরণ ছাড়াই আর কি আছে? তোমার চরণ ছাড়াই কি আছে? ওরে একবার কৃপা করে
চরণ ছাড়াই আমার আর কি বায়াস, তুমি কৃপা করে জয় নিতাই গৌর হরিব চরণে রেখো, তোমার চরণ ছাড়াই আমার কেউ আছে। ওরে বলো আমি তোমার চরণ ছাড়াই আর কোথায় যাব, আমি তোমার চরণ ছেড়ে কোথায় যাব। ওরে তোমার চরণ আমার ওরে একমাত্র সম্ভব, ওরে তোমার চরণ ছড়ায়া বিয়ার কোথায় যাব, তোমার চরণ আমার একমাত্র সম্ভব, একমাত্র সম্ভব। তোমার চরণ ছেড়ে কোথায় যাব। ওরে তুমি একবার কৃপা করে ওই চরণে আমায় জায়গা দিও, তোমার ওই চরণে আমায় জায়গা দিও। এটা শুধু করমার প্রার্থনা নয়, প্রতিটা জীবের প্রার্থনা হওয়া উচিত। আমাদের একমাত্র ভগবানের চরণে ভিন্ন আর কোনো দাঁড়াবার জায়গা নেই, পরাণ জুড়াবার আর কোনো জায়গা নেই। সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি কোনো জন। এদিকে নৈষ্ঠিক ব্রাহ্মণ রাতে ঘুমিয়েছে, ভগবান গোপাল নৃসিংহ রূপ ধারণ করে গিয়ে ওই নৈষ্ঠিক ব্রাহ্মণের বক্ষের উপরে গিয়ে বসে বলছে, দুষ্ট তুই আমাকে কালকে ক্ষুধায় কষ্ট দিয়েছিস, আমার মা আমাকে যেমন করে সেবা দেয় আমি বৃন্দাবনের খাবার পরিত্যাগ করে আমার মায়ের হাতে খাবার গ্রহণ করি, আর তুই আমাকে কষ্ট দিয়েছিস, যা তো রক্ষে নেই, আগামী দিন আমার মাকে গিয়ে আবার আগের মতো করে সেবা দিতে বলবি। তুই জানিস না আমি ভক্তির কাছে সব হেরে যাই। ভক্তির কাছে ভগবান হেরে যায়, যায় কি না? এই কার কাছে হেরে যায়? হ্যাঁ, ভক্তির কাছে ভগবান হেরে যায় না? হাই মাই পিছনে বসবেন। কি হলো? আমার দিকে তাকাও ভাই, আমার দিকে তাকাও। আমার নাম শুনেছো? একদম চুপ থাকবে। এই ভাগবত এসে যারা পুটপাট করেন ওরা স্বামীকে মারা লোক। দেখবেন যেগুলো মহিলারা ভাগবত এসে কথা বলে ধাক্কাধাক্কি করে, এগুলো স্বামীর সাথে ঝগড়া করা লোক। এই তোমরা দেখে রাখবে, এরপরের যে কয়টা কথা বলবে বুঝবা যে ওরা ওর স্বামীরে মারে। ইঞ্জেকশন এই একটা দিলাম, এরপরে যদি বেশি টুপটাপ করে এসে বড় কুরামিন দেব। এমন একটা কথার সময় এরকম কেউ করে সামনে বসে? বোঝো না মা? চরণে হাত রেখে বলছি,
হরিকথা এমন একটা পর্যায়, এটা কিন্তু সব কণ্ঠস্থ মুখস্থ করে নিয়ে এসে বসা যায় না। যায় বাবা, সব কিছু মুখস্থ। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এমন এমন কিছু কথা গৌর হরি কৃপা করে তার বদনে সে বলিয়ে দেয়। আর সেই সময় এরকম আঘাত দিও না মা। আজকে নৈষ্ঠিক ব্রাহ্মণের পক্ষের উপর ভগবান নৃসিংহ মূর্তি ধারণ করে বসেছে। এই দুষ্ট, তুই আমার ভক্তকে, তুই আমার মা আমাকে সেবা করায়, তুই আমার মাকে এরকম করে আমাকে কষ্ট দিলি। যা, আগামী দিন গিয়ে আমার মার কাছে ক্ষমা চাই। ভালো করে জানুন, যখনই ব্রাহ্মণ আর ঘুমাতে পারছে না, হঠাৎ করে বক্ষের দিকে তাকিয়ে দেখতে পায়, ভাবছি কি আমি স্বপ্নে দেখেছি, এখন দেখতে পাচ্ছি রুধির ধারা ঝরছে। এইবার বুঝতে পারলেন স্বপ্ন না তো, স্বপ্ন তো সত্যি হয়ে গেছে, স্বপ্ন তো সত্যি হয়ে গেছে। তো যখন সত্যি হয়ে গেছে, এইবার ব্রাহ্মণ আর ঘুমাতে পারেনি। যখনই সুপ্রভাত হয়েছে, ব্রহ্মমুহূর্ত হয়েছে, চিৎকার দিতে দিতে ছুটে এসেছে, করমা করমা, আমার বড় ভুল হয়েছে মা, ও মা। ব্রাহ্মণের কণ্ঠের ধ্বনি পেয়ে করমা চমকে উঠেছে। কি ব্রাহ্মণ ছুটে আসছে কেন গো? যখনই করমা বেরিয়েছে, নৈষ্ঠিক ব্রাহ্মণ এসে দুখানা পা জড়িয়ে ধরেছে। মা, তুমি আমাকে ক্ষমা করো, তোমাকে আমি তুচ্ছ মনে করেছি, তোমাকে আমার বদন দিয়ে কত কটু কথা বলেছি, তোমাকে কত ঘৃণা করেছি, তোমাকে কত অবহেলা করেছি। আজ আমি বুঝতে পারলাম ও মা, যেন গতকাল তোমাকে নিষ্ঠার কথা বলি, তাকিয়ে দেখো আজ ভগবান নৃসিংহ মূর্তি ধারণ করে আমার বুকের উপরে বসে আমাকে বলেছে, তুই যে অপরাধ করেছিস আমার মায়ের নিকটে গিয়ে তার চরণ ধরে ক্ষমা চাইবি। যা, আমাকে তুমি ক্ষমা করে দাও, দুখানা চরণ জড়িয়ে। না না ব্রাহ্মণ মহাশয়, আপনি কুলশ্রেষ্ঠ, আপনি কেন আমার মতো অপবিত্র লোকের চরণ স্পর্শ করবে কেন? ও মা, আজ আমি বুঝতে পেরেছি কুলে কিছু হয় না, ভগবানকে যে ভালোবাসে ভক্তিতে সে পবিত্র হয়ে যায়, কুলে কিছু আসে যায় না। কুলে কিছু আসে যায় না, ভক্তিতে পবিত্র হয়। কুলে নয়, জাতে নয়, বন্যে নয়, যেই ভজে সেই শ্রেষ্ঠ, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি, কুলাদি বিষয় কুলাদি। এদিকে করমা আবার নিজেও ব্রাহ্মণের চরণ দুখানা ঝরিয়ে ধরলেন। কারণ ভক্ত কখনো অভিমানী হয় না, ভক্ত কখনো অহংকারী হয় না, ভক্ত কখনো নিজের আত্মগৌরব করে না। কি করে? যারা শুদ্ধ ভক্ত তাদের কোনো আত্মগৌরব আছে নাকি? হ্যাঁ, কেন আসে না? মানে হ্যাঁ, আজকাল আমাদের সাধুরা 13 দিন নিরামিষ খেয়ে আর একটু জপমালা ধরার সাথে সাথে 15 দিন ধরে ভোগ লাগিয়ে বলে কি জানো কি, আজকে আমি আমার গোপালকে যা খাইয়েছি, কি কই এত আইটেম রান্না করে দিছি, অত আইটেম রান্না করে দিয়েছি। ওই তোমার অহংকারী অন্ন ভগবান পছন্দ করে না।
ভগবান সাগণ্য সিদ্ধন্যও গ্রহণ করে যদি তুমি অহংকার মুক্ত হয়ে শুধু চোখের জলে ভেসে ভেসে ভগবানের কাছে নিবেদন করিতে পারো। কি যাবে না? ভগবান নেবে না বাবা? না অহংকারী হয়ে? অহংকারীর অন্ন ভগবান গ্রহণ করে? করে না তো? তাহলে ভালো করে বুঝে নেবেন। আজকে আমি কিন্তু এখনো সম্বন্ধ ছাড়িনি, এটা কেবল মার ছেলের সম্বন্ধ হলো। সনাতন ধর্মের ভগবান শুধু মা, শুধু ছেলে হয় না, সে কারো ভাইও হয়। কি বলরামের ভাই হয়নি? এই কৃষ্ণ কার ভাই হয়েছে না? গৌর কার ভাই? নিতাই চাঁদের ভাই না? তাহলে এখানে ভাই হয়। আচ্ছা, সখা কারে বলে গো? আমরা যারকে বলি বন্ধু না? না, বন্ধুটা চিনি এই যে আমাদের মায়ার বন্ধনে আবদ্ধ, এইগুলো হলো বন্ধু। আর সখা কারা? এই সখা হচ্ছে তারা কৃষ্ণ ভজনে অনুপ্রেরণা যোগায় যারা। বন্ধু তো আজকাল সিগারেটখোর বন্ধুর অভাব নাই, গাঁজাখোর বন্ধুর অভাব নাই, এগুলো বন্ধু না, এগুলো চিরশত্রু। বন্ধুকে সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। এই যে যুবক বাবারা, একজন অহিন্দুর সাথে বন্ধুত্ব করলে কোনো দোষ নেই যদি সে ধার্মিক হয়। সে তার ধর্ম প্রতিপালন করে। যে একজন ধার্মিক ব্যক্তি কখনো আপনাকে খারাপ পথে নিবে না। কিন্তু নিজের ধর্মে এই সনাতনে জন্মগ্রহণ করেও যে আপনাকে ভগবত ভজন শিক্ষা দেবে না, ভগবানের কথা শোনাবে না, ভগবত প্রেম উপলব্ধি করাবে না, সে কখনো আপনার বন্ধু হতে পারে? তাহলে একজন অন্য ধর্ম অহিন্দুকেও বন্ধু করা যায়, আবার নিজের স্বজাতিকেও বন্ধু করা যায় না, সে যদি ভগবত ভক্তি পরায়ণতা না হয়। কি কষ্ট হচ্ছে না তোমার কথায়? কি যুবক বাবারা, কষ্ট হচ্ছে? আর কষ্ট হইলেও তো আজকে বলার কায়দা নাই, বলবার যে কোন জ্বালায় পড়বো আমি বুঝি না তা না। তবে দুঃখ একটা জায়গায় আপনাকে একেবারে স্পষ্টভাবে বলে দিচ্ছি, এই ভাগবতে আনার বন্ধু নেই। বলবে বন্ধু চল ভাগবত শুনে আছি, এ বন্ধু খুব কম। কিন্তু একটা সিগারেট খাওয়াবার মতো বন্ধু বহুত আছে, আছে না? মদের বোতল কিনে দেওয়ার মতো বন্ধু আছে, কিন্তু হরি কথায় নিয়ে যাওয়ার মতো বন্ধু খুব। কি বাবা, বেশি না কম? সত্য। এই যে বান্ধবীরা, খারাপ পথে নেওয়ার মতো বান্ধবী হাজার হাজার আছে, কিন্তু কৃষ্ণ চরণে তোমাকে পৌঁছিয়ে দেওয়ার মতো বান্ধবী কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন। আর তোমাকে বান্ধবী পাতিয়ে না, বন্ধু পাতিয়ে না, যাতে তোমাকে ডিভাইড করা যায়, তোমার ঘর থেকে বের করা যায়, এই বুদ্ধিটা দেওয়ার মতো লোকের অভাব নেই। কিন্তু তোমাকে ঘরে ধরে রাখার মতো ব্যক্তির কিন্তু খুব অভাব। সাবধান, বন্ধু বান্ধব যা করবে নিজের স্বধর্মের প্রতি ভালোবাসা প্রগাঢ় রাখবে। কি কথায় কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, খালি ভগবানের কথা বললে হবে না, নিজেদের চরিত্রের কথাও কিছু বলা দরকার আছে। নিজের চরিত্র যদি পরিবর্তন না হয়, খালি হরে কৃষ্ণ বলে করতাল বাজাইলে কাজ হবে না। আগে নিজেদের স্বধর্মের প্রতি ভালোবাসা বাড়াতে হবে, নিজের স্বধর্মের প্রতি শ্রদ্ধা বাড়াতে হবে, নিজের স্বধর্মের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে, নিজের স্বধর্মের প্রতি নিজের ভক্তি রাখতে হবে। তবেই যদি জীবনে তোমার মুক্তির সন্ধান খুঁজে পাও। যে তার নিজের বাবাকে, যে ছেলে তার নিজের বাবাকে সম্মান করতে পারে না, সে কোনোদিন কোনো গুরু বৈষ্ণবকে সম্মান করতে জানে না।
যে মেয়ে তার স্বামীকে সম্মান করতে পারে না সে কোনোদিন গুরু বৈষ্ণব ভগবানকেও সম্মান করতে জানে না। কি মায়েরা কষ্ট হচ্ছে নাকি? আমি মাঝে মাঝে আবার একটু না দিলে হয় না। তো এইবার সনাতন ধর্মে সম্বন্ধ হচ্ছে, এইবার যদি কোনো মা এখন দাঁড়াইয়ে বলে যে আমার তো স্বামী নাই, এখন কৃষ্ণ কি আমার স্বামী হবে? একজন অহিন্দু কেন দাঁড়াইয়ে বলতে পারে? এটা তার বলার অধিকার আছে, বলতে পারে না? কৃষ্ণ যদি সমস্ত কিছু পারে, সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি, তা আমি কৃষ্ণকে স্বামী রূপেই চাই, আছে। কে বলছে সনাতনে সেটা নেই? কে বলছে? কোন মূর্খ বলছে যে সনাতনে স্বামী নেই? কৃষ্ণ স্বামী হতে পারে না? যদি কেউ বলে যে কৃষ্ণ স্বামী হতে পারে না, ওর মতো মূর্খ এই পৃথিবীতে আর মিলে না। কারণ কৃষ্ণ সব হতে পারে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুচ্চ সখা তমেব, তমেব দেব দেব। ভগবান সম্পূর্ণ সম্পর্ক গঠন করতে পারে। সে সম্পর্ক কোথায় করেছিল? আজকে বেশি আলোচনা করব না, কারণ আজকে আমি লেট করে এসেছি। আর ওই দর্শনে যে আজকে নরক দর্শন করে এসেছি, কারণ ওই যন্ত্রণা দেখা মানে কি? নরক যন্ত্রণা ভোগ করা। যে মরে গেছে সে তো মরেই গেছে, কিন্তু যারা জীবিত থেকে দর্শন করছে তাদের কষ্টটা বেশি। আজকে অ্যাক্সিডেন্টে কারো হাত নেই, কারো পা নেই, ড্রাইভার জীবিত আছে, কেটে বাইর করছে। হে মানুষ, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষই তো সুর অসুর। আজকে তার প্রমাণ। আহা, একটা ছোট একটা মৌলবী বাবা, হোক না মুসলমান, সে তো মানুষ। হয়তো ছোট্ট একটা বাচ্চা ভালো করে কথা বলতে পারে না, ওই গাড়িতে ছিল। আমার এই ছেলেটা ও বলতেছে, বাবা সবচেয়ে কষ্টকর বিষয় ওই বাচ্চাটা, ওর বাবা মৃত্যু সজ্জায়, ও কান্নাও করছে না, শুধু বসে আছে। ওর বাবা যে মরে যাচ্ছে ও বুঝতে পারছে না যে বাবা মরে যাচ্ছে। আজও এমন কিছু দর্শন পরেও মানুষের জ্ঞান ফিরছে না। আজও ভগবত প্রেম অনুশোচনা হচ্ছে না যে আমি ভগবানকে ভালোবাসছি না। আমার কোথায় কোন রাস্তাঘাটে এমনি ভাবে এই যে গাড়িতে চলি, না জানি কোন দিন আমি গোপীনাথ হয়তো একদিন চলে যেতে পারি, কোথায় কোন অবস্থায় পড়ে থাকবো জানি না। এই বাচ্চাদের নিয়ে চলি, আপনারা একটু আশীর্বাদ করবেন, আমাকে গোবিন্দ নিয়ে যান, কিন্তু ওদের মায়ের কোলে থেকে আপনাদের কাছে নিয়ে আপনাদের চরণ প্রান্তে ঘুরে বেড়াই। ভগবান যেন আমাকে নিয়ে যাক, কিন্তু ওদের যেন এমন কিছু না করে। ভগবান যেন ওদের নিরাপদে ওদের যার যার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারে, ওরা যেন ফিরে যেতে পারে। বাবাকে শুয়ে রেখেছে ভ্যানে, বাচ্চাটা চুপ করে বসে আছে। গ্রামের নামে জানে না, বাড়ির নামে জানে না, কিচ্ছু বলতে পারে না। জানি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়, ও তো মানুষ। মৃত্যু যে কত বড় যন্ত্রণাদায়ক, কত বড় বেদনাদায়ক আজ স্বচক্ষে দর্শন করেছি। একটু কথা বলছে, একটু কিচ্ছু নেই, কেটে কেটে বের করছে, হাত কেটে বের করছে, পা কেটে বের করছে। ভগবান আমার সব রেখেছে, এতেও আমার জ্ঞান হচ্ছে না যে আমার এই দেহখানা আমার নয়, আমার ভগবানের চরণে দিয়ে দেওয়া উচিত। এই দেহখানা রক্ষার মালিক আমার গোবিন্দ। ও মানুষ, এখনো সময় আছে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা নয়, তুমি মানুষ, তোমার স্বধর্ম প্রতিপালন করা এটাই তোমার কর্তব্য। তোমাকে সৃষ্টিকর্তা যে ধর্মে পাঠিয়েছে, তুমি তোমার সেই ধর্মের নিয়ম কানুনটা, সেই আদর্শটাকে হৃদয়ে ধারণ করে একটু প্রতিপালন করো। রাধে রাধে।
এই জন্য বলছি কখন কোথায় চলে যাব জানি না, তথাপিও আপনাদেরকে জানালাম দুঃখটা। তাহলে স্বামী রূপে কে পেয়েছিল বলবো? 11টা কিন্তু বেজে গেছে, বলবো না বলবো না? হ্যাঁ না, ওই পিছের বাবার ওরা বলে না থাক। কি মা আজকে হরিবাসর? ওরে বাবা, শক্ত দিজম্বের বক্ত দিজম্বের শক্ত। আজকের তিথিটার নাম কি? হরিবাসর তিথি। আর তিথির নাম একাদশী, তাই তো? তাও শয়ন একাদশী। কোন একাদশী? শয়ন মানে কি? কে শুবে? আপনার আজকে তো ঘুমাবার দিন, ঘুমাই পারবেন, আজকে তো শয়ন একাদশী না। আজকে ক্ষীরোদকশায়ী নারায়ণ, যিনি আমাদের সত্যযুগের উপাস্য ভগবান নারায়ণ, ক্ষীরোদ সাগরে যখন ছিলেন সেই তিথিটাই আজকে। আজকে প্রতিটা ভক্ত ধ্যান নেত্রে ভগবানকে শয়ন দেবে পদ্মের উপরে। রাধে রাধে। অষ্টদল পদ্মকে ধ্যান নেত্রে। এখন এ বললে লাভ নাই, কারণ এটা আবার একটু রাগমার্গের ভজন, সখী অনুগত ভজন ছাড়া, মঞ্জুরি নামা প্রাপ্তি ছাড়া এই ভজন বুঝবে না। এই মঞ্জুরি নামা যারা প্রাপ্তি হয়েছে, অষ্টদল পদ্ম নির্মাণ করে আজকে ধ্যান নেত্রে ভগবান নারায়ণকে শুইয়ে দিয়ে আজকে ভগবানের প্রতিচ্ছবি দর্শন করার সেই তিথি, সেই রজনী আজকে ঘুমিয়ে কাটাবার রজনী নয়।